বন্ধুরা, আজকে তোমাদের কাছে পর্দা কাচার নিনজার টেকনিক শেখাবো। হাতে হোক বা মেশিনে খুব সহজে পর্দা কাচা যাবে। আর পর্দায় যে ক্লিপগুলো আছে সেগুলো একটাও ভাঙবে না। তো চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলেই ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 7টা বাজেনি, 5 মিনিট বাকি আছে। তো এখন আমি কাজ শুরু করছি। আর এক এক দিন এক একটা কাজ আমি করে নিচ্ছি, কারণ পুজো মাত্র হাতে গোনা কটা দিন আছে। তো আজকে শুধু ডাইনিংয়ের পর্দাগুলো কাচবো। আর আমার ডাইনিংয়ের অনেকগুলো পর্দা, প্রায় 11টার। পর্দাগুলো প্রচণ্ড ভারী আর অনেকটা লম্বা লম্বা। তো পর্দাগুলো আমি কিন্তু হাতেই কাচতাম আগে, তখন ভীষণ কষ্ট হতো, না পারতাম আছাড় দিতে, না পারতাম থুবাতে। তো এইরকমভাবে আমি যখন থেকে পর্দা কাচা শুরু করেছি, তো খুবই সহজেই পর্দা কাচা যায়। আর আমার কাছে যেহেতু মেশিন আছে, তার কারণে আমার একটু সহজ হয়। তোমরা যারা হাতে কাচো তারাও এইভাবে কিন্তু খুব সহজেই কাচতে পারবে। তো চলো তোমাদের দেখাই। তো এক এক করে সমস্ত পর্দা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর মিঠাইও আমার সাথে সাথে উঠে গেছে। তো পর্দাগুলো একসঙ্গে গুছিয়ে নিয়েছি, আর ওদিকে মিঠাইকেও আমি ঘরে ঢুকিয়ে দিলাম, না হলে পরে আমাকে কাজ করতে দেবে না একটুও। আর আমি একটা লম্বা দড়ি নিয়েছি, আর দড়িটা একটা মাপ মতন আমি কেটে নেব। আর অনেকগুলো আমার দড়ি লাগবে না, যেহেতু মেশিনে আমি 4টের বেশি পর্দা আমি দিতে পারবো না, কারণ 4টের বেশি পর্দা ধরবে না। তার কারণে তো পর্দাগুলো আমি এখন রিংয়ের মধ্যে আমি দড়িগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটা গিঁট দিয়ে দিলে পরে তাহলে পর্দার মুখগুলো আর ছাড়াবে না। আর এইভাবে কিন্তু সার্ফের জলে মাখাতেও ভালো আর কাচতেও ভালো। আর হাতের মধ্যে এই ক্লিপগুলোতে ব্যথাও লাগবে না। সেইভাবে আমি মেশিনের মধ্যে দিয়ে দিই। আর মেশিনের মধ্যে দিলে পরে খুলবে না, তার কারণে আমাকে গিঁটটা একটু বেশি করে দিতে হয়, যাতে খুলে না যায়। খুলে গেলেই না, স্টিলের হোক বা প্লাস্টিকের হোক, ক্লিপগুলো কিন্তু ভেঙে যাবে। পর্দার যে যে শোটা সেটাই নষ্ট হয়ে যাবে। এই ক্লিপের জন্য কিন্তু পর্দা দেখতে বেশি ভালো লাগে। তো আমি 4টে নিয়ে নিয়েছি, আর এই 4টে এখন আমি মেশিনের মধ্যে দিয়ে দেবো। আমি প্রতিবারই হাতেই কাচি। তো মানে আগে একবার কেচেছিলাম, আর তখন আমার খুব সহজ মনে হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো পর্দা কাচা শুরু হয়ে গেছে। তারপরে আমি বাদবাকি কাজগুলো সেরে নেবো। পর্দা কাচা হতে হতে আমার প্রায় 15 মিনিট লাগবে পর্দা কাচতে। আমি তার থেকে বেশি টাইম আমি দিই না। আমি 15 মিনিটের মধ্যে আমি সমস্ত কাচা ধোয়াই সেরে নিই। তো সেরে নিই বলতে টাইমটা সেইভাবেই দিই। আর তো ওটা তো অটোমেটিক, তার কারণে একবারে নিরমাটা দিয়ে দিই, হয়ে যায়। তো আমার এদিকে কাজ করতে করতে কিন্তু পর্দা কাচা হয়ে গেছে। আর সকাল সকাল মেলে দেবো, যেহেতু আজকে রোদ বেরিয়েছে, কারণ মাঝখানে একদম রোদ ছিল না, বৃষ্টি ছিল সেই কারণে। আর ব্লগটা আমার বেশ কিছুদিন আগের। তো যত সকাল সকাল কাজ করা যাবে বা কাচা ধোয়া করা যাবে, তাড়াতাড়ি শুকিয়ে যায়, তার কারণে কাজটাও কিন্তু আগে হয়। আর বেলা হলেই কিন্তু আজকাল বৃষ্টি হয়। তো পর্দার থেকে আমি সমস্ত দড়িগুলো খুলে নিয়েছি। এখন এই দড়িগুলো আমার আবার কাজে লাগবে, আর বাদবাকি যে পর্দাগুলো আছে। আর এখানে পর্দা নিয়েছি আমি পুরো 11টা। আমার ডাইনিংয়ে 11টা পর্দা, জানলা দিয়ে দরজা দিয়ে, এক একটা দরজায় দুটো করে পর্দা। তো আমি এদিকে পর্দা কাচতে কাচতে আবার কর্তামশাই বাজার থেকে চলে এসেছে। দেখো কত বাজার নিয়ে এসছে, আমি এদিকে করব না ওদিকে করব। তো বাজারগুলো রাখার সাথেই উনি আবার বলে যে মাছগুলো আগে গোছাও, কারণ যদি বিড়ালে নিয়ে চলে যায়। আর কর্তামশাই মেয়ের জন্য নিয়ে এসছে পুঁই শাক। তো পুঁই শাক খেতে ভালোবাসে মেয়ে, তার কারণে ওর বাবা ওকে বলছে পুঁই শাক এনেছি তোর জন্য। রূপা ওদিকে কাজ করছে, আর রূপার বড় ওখান থেকে দাঁড়িয়ে রয়েছে, তার কারণে আমি একটু খচিয়ে দিয়েছি রূপাকে। আর মিঠাই আবার বেরিয়ে আমাকে ভীষণ জ্বালাতন করছে, কাজ করতে দিচ্ছে না। আর সকাল সকাল যখন কেউ ছিল না, তখন কিন্তু কাজটা আমার খুব সহজেই হয়ে যাচ্ছিল। সবাই এসে যাওয়াতে কাজে কিন্তু একটু দেরি হয়ে গেল। তো পর্দা ওদিকে কাচতে দিয়েছি, তার ফাঁকে আমি এদিকে আবার আমার সার্ফও শেষ হয়ে গেছে, এত কাচা ধোয়া করছি। রাত্রিবেলা চানাটা ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আমি বাজারের থেকে মাছটাকে আগে আমি তুলে ফ্রিজে রেখে দেবো, যেটা যেটা রান্না করব সেটা বাইরে বার করে নেবো। তো বাজারটা করে মানে করার পরে যদি বাজারটা দেখা হয়, তাহলে কর্তামশাই একটু খুশি হয়। দেখো কত রকমের শাক এনেছে, পুঁই শাক, কলমি শাক, ঘাটকোল শাক এনেছে, কুমড়ো এনেছে, মানে কিচ্ছু বাদ দেয়নি বাজারে। আর এই দেখো বড় একটা মানকচু এনেছে। আর এই দেখো আবার প্লাস্টিকে পালং শাক পেয়েছি। এত শাক কবে খেয়ে শেষ করব, আর শাক শুকিয়ে গেলে খেতে ভালো লাগে না। তো কচুটাও এনেছে। আর এদিকে দেখো বাজারে নতুন আলু, আলু ঘরে রয়েছে, তা সত্ত্বেও নতুন আলু যেহেতু বাজারে দেখতে পেয়েছে, নিয়ে চলে এসেছে। মাছগুলোকে দেখে নেবো, আর সাইজ করে আমি কন্টেনারে তুলে রাখবো। আর সঙ্গে সঙ্গে তুলে না রাখলে গন্ধ হয়ে যেতে পারে। নিয়ে এসছে দেশি মুরগি। এটা আজকে রান্না করব না, কবে রান্না করি দেখি।
আর নিয়ে এসছে এটা লোটে মাছ। লোটে মাছ খেতে চেয়েছিলাম আমি কর্তামশাইয়ের কাছে। তো যে যেটা খেতে চায় কর্তামশাই কারো কথা ভোলে না, ঠিক মনে করে নিয়ে আসে। নিয়ে এসছে মেয়ের জন্য ইলিশ মাছ, ইলিশ মাছটা একদম ছোট। আর নিয়ে এসছে ছাল কালানো মাছ। কিছুদিন আগে রান্না করেছিলাম এই মাছটা, তো খেতে ভালো হয়েছিল, সবার কাছে ভালো লেগেছিল। তো আবার পেয়েছে, আবার নিয়ে এসছে। তো আমার এই সারা সপ্তাহের মাছ আমি এইভাবে তুলে রাখি, আর প্রত্যেকটা দিন আমি এক একটা করে নামিয়ে রান্না করি। তো মাছটা আমার গোছানো থাকলে কি রান্না বান্নায় খুবই সুবিধা হয়। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আজকে লোটে মাছটা রান্না করার ইচ্ছা আছে, সাথে ইলিশ মাছটাও। মাছ নামিয়ে তারপরে স্নান পুজো সেরে নিয়েছি। আর কটা বাকি ছিল, তিনখানা ছিল বাকি, সেই তিনখানা মেলতে এসেছি। আর বাদ বাকিগুলো কিন্তু শুকিয়ে গেছে, মেশিনে কাচা যেহেতু জল তো একদম থাকে না, একটু রোদ্দুর পেলেই শুকিয়ে যায়। তো বাদ বাকিগুলো তুলে নিয়ে যাব। আর মেঘটাও দেখতে পাচ্ছ কেমন একটা ভার হয়ে এসছে, কালো টাইপের করে এসেছে। যদি বৃষ্টি নেমে যায় তো ছাদে উঠতে উঠতে ভিজে যাবে, আর এত কষ্ট করে কাচা ধোয়া না, ভিজে গেলে খুবই কষ্ট হয়। তো এগুলো মেলে দিয়ে বাদ বাকিগুলো তুলে নিয়ে যাব। এখনও চা খাইনি, সকাল থেকে দেখতেই পাচ্ছ কত কাজ করছি। তো পর্দাগুলো ভীষণই ভারী, তো আমাকে দেখেই বুঝতে পারছো যে ভারীর ঠেলায় আমি একদম হাঁটতে চলতে পারছি না। সিঁড়ি থেকে খুব কষ্ট করে নেমেছি, আর ভীষণ কষ্ট হয়ে গেছে, গলাটাও একদম শুকিয়ে গেছে। কাচা ধোয়া করলে খুবই গলা শুকিয়ে যায়। তো ভাবছি যখন তুলে নিয়ে এসেছি গরম গরম একদম সঙ্গে সঙ্গে আমি পর্দাগুলোকে টাঙিয়ে দিই, না হলে একটু দলা হয়ে গেলে পরে না আর ভালো লাগবে না। তো এই কাজটা আমি একদম রেখে দিই না, সব সময় বিছনার চাদর বালিশের ওয়ার আমি সঙ্গে সঙ্গে গরম গরম তুলে নিয়ে এসে ভাঁজ করি, তাতে জিনিসটা একদম আয়রনের মতন দেখতে হয়। এখনও অনেকগুলো বাকি আছে, রান্না বান্নার ফাঁকে ফাঁকে কিন্তু এই কাজটা আমি করে নেবো। তো একটা পর্দা লাগিয়েছি, দেখতে কত ভালো লাগছে, আর বাদ বাকিগুলো নেই, কেমন একটা ন্যাড়া ন্যাড়া লাগে। তো আমি এদিকে চা বসিয়ে দিয়েছি, মিস্ত্রি দাদাদের জন্য চা আর আমাদের জন্য চা, দু রকমের চা প্রতিদিনই বসাই। তো চা বসিয়েও একটু সময় নষ্ট করব না, তো তারপরেও আমি আবার আর কিছু পর্দা আমি লাগিয়ে দেবো। আর পর্দা লাগাতে একটু সমস্যা হচ্ছে, টুলে উঠতে হচ্ছে, তারপরে অনেক সমস্যা। তো যাই হোক, এটা আমি বছরে দুবার করি। তারপরে শাশুড়িমা আসতেই শাশুড়িমাকে এত কাজ দিয়ে দিয়েছি, সমস্ত শাক শাশুড়িমা বেছে প্লাস্টিক করে গুছিয়ে গুছিয়ে রাখবে। আর চাটা খাওয়া হয়ে গেছে, সেটা স্কিপ করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তারপরেই ঝটপট রান্না শুরু করে দিয়েছি। শাশুড়িমা ওদিকে কেটে দিয়েছে, তারপরে আমিও ওই ফ্রিজ থেকে চিংড়ি মাছটাও বার করে নিয়েছি। আর চিংড়ি মাছ দিয়ে আজকে পুঁই শাক করবো না, পুঁই শাক করবো না, পালং শাক করবো। তো পালং শাকে চিংড়ি মাছ দেবো না, চিংড়ি মাছ দেবো হচ্ছে বাঁধাকপিতে। কালকের আগের দিনের বাঁধাকপি ছিল, মানে আমার আগের দিনের কিছু থাকে, কর্তামশাই জানে না, বোঝে না। তো যেটা ভালো বোঝে সেটা নিয়ে চলে আসে। এই দেখো, এই 4-5 দিন হয়ে গেছে বাঁধাকপিটা কেটে রেখে দিয়েছে শাশুড়ি মা, আর কত সুন্দর আছে। প্লাস্টিকে আটকে রাখলে না খুব ভালো থাকে, তো কন্টেনারে রাখলেও ভালো থাকে। তো আমি এদিকে পালং শাকটা আমার হয়ে গেছে, ঝটপট রান্না, ছোট ছোট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ কিছুদিন ধরে না কোনো শর্ট ভিডিও আমার শেয়ার করা হচ্ছে না, কারণ ভিডিওটা এডিট করার একদম সময় পাচ্ছি না। তো এখানে আলু ভেজে নিচ্ছি, বাঁধাকপিরও কিছু আলু আছে। আর দুদিন আগের যে মাছ ভাজাটা ছিল, আর মাছ না, ঝাল কালানো মাছ, সেই মাছটা রান্না করব। তো আজকে ভাবছি লোটে মাছটা রান্না করব না, তো লোটে মাছটা পরে রেখে দিয়েছিলাম, রান্না করব বলে বার করেছিলাম। তো ফ্রিজ খুলে দেখি কি আমার আগের দিনের মাছ ভাজাটা রয়েছে, তার জন্য আর লোটে মাছটা আজকে আর রান্না করলাম না। তো শাশুড়ি মা দেখো শাক টাক সমস্ত বেছে বেছে প্যাকেট করে করে রেখে দিচ্ছে। আর এরকম গোছানো থাকলে না রান্না করতে ঝটপট হয়ে যায়। কচুটা আজকে আর কিছু হবে না, আর মুখের একটা কচু এনেছে। আর ভয়েসটা যেহেতু আমার দেরি হয়েছে দিতে, কিন্তু কচুটা এত ভালো, তো আর লোভ সামলাতে পারিনি, আমরা ভাতে খেয়ে নিয়েছি, সেদ্ধ করে মুখের দিকটা অল্প একটু খেয়েছি। আর ইলিশ মাছটা আজকে রান্না করছি, লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি এটা মাখিয়ে রাখার কারণ হচ্ছে সকালবেলা যদি কেউ ভাত খায় তো একটু ভেজে দেবো। এদিকে আমার মাছটাও রান্না হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আর মাছটা খেতে সবাই খুব ভালোবাসি আমরা। আর কয়েক পিস মাছ ভেজে নিয়েছি, আর শাশুড়ি মায়ের জন্য একটু তেল পটকাও ভেজে নিয়েছি। শাশুড়ি মা খেতে বসে গেছে, শাশুড়ি মাকে তাড়াতাড়ি দিয়ে আসি, আর আমার কিছুটা কাজ হয়ে গেলে তারপরে আমি খেয়ে নেব। তো এদিকে মেয়ের যেহেতু পরীক্ষা চলছে, আর মেয়ের কিছুদিন ধরে একটু শরীর খারাপ, তো তার কারণে ওর শরীরটা খুব দুর্বল লাগছে, একটু লেবু জল করে দিলাম। মিঠাই দেখো দরজার করে ঘুমিয়ে পড়েছে খিদের জন্য। ওর রান্নাটাও করে রেখেছি, ওকে খেতে দেবো। তো দেখতেই পাচ্ছ সকাল থেকে আমি কতটা ব্যস্ত। তো এই রকম ব্যস্ত আমি থাকি, অনেকে মনে করে হয়তো শুধু ভিডিওই বানাই আর শুধু রান্নাই করি, রান্নার মাঝেও কিন্তু অনেক কাজ থাকে।
তো মিঠাইকে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে শেরুও বসে রয়েছে, শেরুকেও খেতে দিয়ে দিয়েছি। তারপরে আমার বাদবাকি রান্নাগুলো করতে হবে। তার মাঝখানে কিন্তু আমি টুপ করে খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়াটাও কিন্তু আমি টাইম মতন সেরে নিই। আর সকালবেলা আমরা ভাতই খাই। তো ইলিশ মাছটা আজকে কাঁচকলা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে রান্না করব। তো এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। কাঁচকলাটা একটু কচি কচি কাঁচকলা না খুব একটা ভালো হয় না। যদি একটু বতি কাঁচকলা হয় তাহলে ভালো হয়, নাহলে ঝোলটা না কেমন একটা কালার হয়ে যায়। তো মাছটাকে খুব হালকা ভেজে নিয়েছি, আর এরকমভাবে মাছের ঝোল খেতে ভালোই লাগে। সবসময় সর্ষে বাটা না একদম ভালো লাগে না। তো তারপরে দেখো আমার রান্না করতে করতে পর্দাও টাঙিয়ে নিয়েছি, আর পর্দা লাগানোর পরে কতটা সুন্দর লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।